হাই বন্ধুরা, এইচএস লাইভ ব্লগ থেকে সবাইকে সুপ্রভাত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসছি। তো সকালবেলা দেখুন ঘুম থেকে উঠে দেখি একদম পুরো রৌদ্র উঠে গেছে। আর 6টার সময় উঠলেও এখন মনে হয় অনেকটা রোদ উঠে গেছে, কারণ গরম সকাল থেকে এতটা পরিমাণে গরম পড়ে। তো সকালবেলায় যে ঘুম থেকে উঠে আমি উঠান বাড়ি আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমার উঠানটা না প্রচুর পরিমাণে ধুলো হয়েছে। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না, সেহেতু আরও বেশি ধুলা উঠছে। আর মানে বালি ফেলিয়েছিল তো উঠানে, তো সেই বালি মানে জন্য আরও বেশি মিস্ত্রিরা কাজ করে গেছে। দেখুন স্ল্যাপের উপরে ঢাকনা এখনও উঠায়নি, তো এই জন্য আরও বেশি ধুলা হয়। তো এই যে ঝাড় দিয়ে নিলাম, আর এখন এই যে দেখুন ঘরের সামনেটাও জল দিয়ে নিলাম। আর প্রত্যেক দিনের মতন আমি ঘরের সামনে আর কি আমার কমন আমি জল দিই। আর দেখুন জল দিতে দিতে দেখুন কে এসেছে। তো সকালবেলায় ভোরবেলা আমার পিসু এসেছে দুটো, এই যে। তো পিসুরা হচ্ছে কাটোয়া গিয়েছিল ওখানে আর কি, পিসুদের আর কি কি যেন মারা গেছে, তো সেইখানে। তো এই আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো, তো আমার বাড়িটা একটু দেখে গেল। এই যে আমি একটু চা করে দিলাম। এই যে চা খেয়ে এখন আবার বেরিয়ে পড়ছে, বাড়িতে চলে যাবে, অনেক কাজ আছে পিসুর। তারপরে হচ্ছে এই যে বাইরে রান্না করতেছিলাম, তো পিসু চলে যাওয়ার পরে বাকি আর সমস্ত কাজ বাজ সেরে তারপরে এই যে বাইরে রান্না চাপিয়ে দিয়েছি। কচুলতি তরকারি রান্না করছি, তো কচুলতি তরকারি অনেক দিন খাই না, আজকে রান্না করছি, বেশ ভালো লাগছিল খেতে আর কি। দেখুন এই যে আমরা এখন খেতে বসে পড়বো। তো টমেটো তো প্রায় থাকছে আমাদের খাবার আর কি। আর এই যে কচুলতি রান্না করেছি, আর কিছুই রান্না করিনি। আর তার মাঝখান দিয়ে এবার দেখুন এই যে মিস্ত্রিরাও চলে এসেছিলো, তো আপনাদেরকে বলাই তো হলো না। তো হুটহাট করে ও মিস্ত্রি ডেকে নিয়ে আসছে। তো একটা মিস্ত্রিকে বলা হয়েছে আসার জন্য, কিন্তু সেই মিস্ত্রি আর কি ডেট দিচ্ছিল, তো সেজন্য ও রাগ করে অন্য একটা মিস্ত্রিকে আর কি নিয়ে আইছে। তো আমি এই ঘরে যে সমস্ত কিছু এনে নিয়েছি দেখুন। তো মানে মিস্ত্রিরা কাজ করছে, তো মানে দেয়াল কাটছে, তো ধুলা এত পরিমাণে ধুলা হয়েছে ঘরে, তো ঝাড় দিয়েছি দেখুন অর্ধেকটা, আর অর্ধেকটা ঝাড় দিইনি, সমস্ত কিছু আর কি ওই ঘরে নিয়ে নিয়েছিলাম যেটুকু যেটুকু পেরেছি আর কি রান্না করতে করতে। আর এই দেখুন পাইপ লাইন কেটে ফেলেছে, এখন হচ্ছে পাইপ ঢুকিয়ে তারপরে হচ্ছে আর কি পাইপটা বসাবে। বন্ধুরা দেখুন এপাশে এই যে হচ্ছে এখন মিস্ত্রিরা, একজন মিস্ত্রি আর কি পাইপ লাইন করেছে, আর বাদ বাকি দুজন অন্য কাজে গিয়েছিল, তো এখন এই যে এসে একটু পাইপটা লাগিয়ে দিয়ে যাচ্ছে। তো তিনজন মিলেই করে, তো ওদেরকে তো কাজ ধরা থাকে তাই না, তো ও কাটতেছিল, আর এই যে হিন্দা পরে এসে যে পাইপ দিয়ে আর কি লাগিয়ে দিয়ে যাচ্ছে। আর এদিকে দেখুন এই যে পাইপ লাইনের আজকে সমস্ত পাইপ লাইনের কাজ কমপ্লিট হয়ে গেছে, তো আমি একটু গিজারের লাইনও বসিয়ে রাখলাম ভবিষ্যতের জন্য, নাহলে আবার দেয়াল কাটে আবার পাইপ লাইন করতে হবে। তো নানা ঝামেলা, তো বললাম একবারেই করো, যদি কোনোদিন লাগাতে পারি তাহলে লাগাবো, ভগবান যদি কোনোদিন দেয় সেই সামর্থ্য আর কি সুযোগ, তাহলে অবশ্যই লাগাবো গিজার। তো সেই কারণে আর কি করে রাখলাম, তারপরে আবার টাইলস লাগালে আমার তো সমস্যা তাই না, সেই কারণে। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, তারপরে ও দোকানে চলে গিয়েছিল। আর এই ভিডিওটা মানে এই শ্যুটটা হচ্ছে অনেক আগেই করা আর কি। তো অনেকদিন ভিডিও ছাড়ি না, আর ওই শ্যুটটা না আপনাদের মানে থেকে গেছিলো মোবাইলে। তো ভাবলাম যে রাত্রে ভিডিওটা করা, তাহলে আজকে আপনাদের সঙ্গে শেয়ারই করে দিই। তো এই যে বিরিয়ানি এনেছিল, তো আর এটা জানি না কী বলে, দেখুন সাদা সাদা এটাকে রায়তা না কি যেন বলছিল ও। তো এটা আমি এখনও খাইনি, প্রথমবার আজকে খাবো। সেটা এই যে নিয়ে আসছে, আর হচ্ছে চিকেন কষা নিয়ে আসছে। তো আমাদের বিরিয়ানি ইদানিং ভালোই খাওয়া হচ্ছে, কারণ কাছে পিঠের দোকান হয়েছে সেই কারণে। কারণ দূর থেকে রাত্রেবেলা তো বিরিয়ানি আনিয়ে খাওয়া সম্ভব না। তো কাছে হয়েছে দেখে প্রায়ই খাওয়া হয়। তো মাসে একবার হচ্ছে খাওয়া হয় আর কি, যদি আমরা চাই যে খাবো তাহলে। তো এই দেখুন বিরিয়ানিটা আমি ঢালতেছিলাম, আর বিরিয়ানিটা যেহেতু কাছের থেকে এনেছে, বেশি দূর না, তো অনেক আর কি গরম ছিল, বিরিয়ানিটা গরম গরম ছিল, তো ওকে বললাম তাহলে গরম গরমই দুজনে মিলে খেয়ে নিই। আর বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে পরে ভালো লাগে না খেতে। তো আর দেখুন বিরিয়ানির সঙ্গে কত বড় একটা পিস আলু দিয়েছে, তো আমার আলুটা খেতে না, আমার মাংসর আলু তারপরে বিরিয়ানির আলু এই সমস্ত খেতে খুব ভালো লাগে। তো এই যে বেড়ে নিলাম, আর এই যে এখন হচ্ছে চিকেন কষাটা ঢেলে নেব। তো চিকেন কষাটাও না আজকে খুব খুব সুন্দর হয়েছিল আর কি, রান্নাটা খুব সুন্দর রান্না হয়েছিল। তো ও অনেক ভালো রান্না করে আর কি, যার দোকান থেকে এনেছে, তো ওর বন্ধু হয়, নতুন দোকান করেছে আর কি। তো বেশ ভালো রান্না করে, সমস্ত কিছুই পাওয়া যায় এখানে, ফিশ ফ্রাই থেকে শুরু করে তান্দুরি চা, মালাই চা, সমস্ত কিছু পাওয়া যায়।
তো এই যে আমি ঢেলে নিচ্ছি, আর এখন আমরা হচ্ছে দুজনে এই যে খেয়ে নিচ্ছি। আর আমি একটু শসা আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, আর আমি একটু দেখুন রায়তা নাকি বলে এটা একটু খাচ্ছি, টেস্ট করছি যে কেমন লাগে। তো ও বলতেছিল খুব ভালো আর কি, সেরকম কিছু না, শুধু দই গাজর আর কি শসা আর পেঁয়াজ দিয়ে বানানো। আর এই দেখুন আমরা দুজনে একসঙ্গেই খেতে বসে পড়েছি। আর আমরা সকালে বিকালে আমার 3 বেলাই যদি ভাত খাই তাহলে একসঙ্গেই ভাত খাই আর কি, কারণ দুজন তো মানুষ, আবার আলাদা আলাদা বসবো খেতে, তো এই জন্য বলি একসঙ্গেই খেয়ে নিই। তো এই যে দেখুন আমি একটু খাচ্ছি মাংস। তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া করে মুখ টুক ধুয়ে দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে এই যে আসলাম, আর এখন হচ্ছে চুলটা বেনি করে নেব। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো আর কি, ব্লগটা বেশি বাড়াচ্ছি না। তো আমার ব্লগটি ভালো লেগে থাকলে আপনাদের অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসছি জল